পাওয়ার কানেকশন দেওয়ার জন্য প্রথমে আমাদের একটা হচ্ছে এমসিসিবি রাখবে, অর্থাৎ মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। এখানে আমরা চাইলে এমসিবি ব্যবহার করতে পারি, তবে আমরা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এখানে এমসিসিবি ব্যবহার করি। যদি আমাদের এমসিবি ব্যবহার করি তাহলে কিন্তু তার টেকসইটা খুব কম হবে, কিন্তু যদি আমরা এখানে এমসিসিবি ব্যবহার করি তাহলে টেকসইটা অনেক বেশি হবে, এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এমসিসিবিটাই ব্যবহার করাই হচ্ছে প্রয়োজন। এরপরে আমাদের একটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে, একটা না, এখানে আমাদের মোট 4টা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। এখানে আমাদের প্রথম দিলাম হচ্ছে আমাদের ফরওয়ার্ডের মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর, এরপরে আমরা দ্বিতীয় দিব হচ্ছে রিভার্সের মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর, অর্থাৎ এই দুইটা হচ্ছে আমাদের মেইন লাইনকে ইন করবে। এবং এরপরে আমাদের থাকবে হচ্ছে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর, এবং আরেকটা থাকবে হচ্ছে আমাদের স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর। এই হচ্ছে আমাদের 4 নাম্বার স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর। এবং আমাদের মোটরের কানেকশন টার্মিনাল, অর্থাৎ আমাদের যে মোটর আছে এই মোটর থেকে আমাদের 6টা কানেকশন টার্মিনাল থাকবে, এবং এই টার্মিনালগুলো এইভাবেই দেওয়া থাকে U1 V1 W1, আবার W2 U2 V2। তো এইখানে যে কোনো দুইটার মধ্যে চেঞ্জ হতে পারে, তা এটা নিয়ে মাথা ঘাবড়ানোর কোনো দরকার নাই। আমাদের যে মোটর টার্মিনাল আছে সেখানে কিন্তু এটা চেঞ্জ করা থাকে, এবং এই মোটরের হচ্ছে এটা মোটর টার্মিনাল। তা এখন আমরা প্রথমে পাওয়ার কানেকশন করব। তা পাওয়ার কানেকশনের জন্য যেহেতু এটা আমাদের 3 ফেজ মোটর, আমরা জানি যে 3 ফেজ মোটর ছাড়া কিন্তু স্টার ডেল্টা হয় না। সিঙ্গেল ফেজ মোটরকে কিন্তু আপনি স্টার ডেল্টা করতে পারবেন না, কেন স্টার ডেল্টা করার জন্য আপনার 3টা ফেজ অবশ্যই লাগবে। তা আমরা এখানে 3 ফেজ পাওয়ার নিলাম। প্রথমে আমরা হচ্ছে আর ফেজ নিলাম বা লাইন 1 নিলাম। এই আর ফেজটাকে আমরা আমাদের এমসিবির সঙ্গে কানেকশন দিয়ে দিলাম। এরপরে আমরা হচ্ছে ওয়াই ফেজ, যেটা হচ্ছে লাইন 2 ফেজ, এই লাইন 2 ফেজটাকে নিয়ে এসে আমরা আমাদের এমসিবিতে কানেকশন দিয়ে দিলাম। এরপরে আমাদের বি ফেজটাকে আমরা নিয়ে এসে আমরা আমাদের হচ্ছে L3 যেটা আছে অর্থাৎ সার্কিট ব্রেকার এমসিসিবি তে কানেকশন দিয়ে দিলাম। তো এখানে আমরা রেড ইয়েলো ব্লু দিয়ে মার্কিং করছি, কিন্তু বর্তমানে যে আমাদের কালার কোড আছে এই কালার কোড অনুযায়ী আমাদের হবে ব্রাউন, ব্ল্যাক আর হচ্ছে গ্রে কালার। তা আমরা আগে যেটা করছি সেটা নিয়ে আমরা এখন কাজ করতেছি। এরপরে আমাদের এমসিবি থেকে আমরা রেড ফেজটাকে বের করে নিয়ে আসব, নিয়ে এসে আমাদের যে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর আছে এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরে L1 যে টার্মিনাল আছে সেই L1 টার্মিনালে কানেকশন দিব, এবং এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের নিচের L1 টার্মিনাল বা হচ্ছে T1 টার্মিনাল থাকতে পারে, এই T1 টার্মিনাল থেকে নিয়ে এসে আমরা এখানে মোটরের যে টার্মিনাল আছে W1 এ কানেকশন দিয়ে দিব। অনুরূপভাবে আমরা আমাদের ইয়েলো যে ফেজটা আছে ইয়েলো ফেজটাকে নিয়ে এসে আমরা আমাদের ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের L2 তে কানেকশন দিব, এবং T2 থেকে বের করে নিয়ে এসে আমরা হচ্ছে T1 এ কানেকশন দিব। তো এইখানে আপনারা চাইলে কিন্তু ওভারলোড রিলে ব্যবহার করতে পারেন। আমি এখানে ওভারলোড রিলে ব্যবহার করি নাই, যাতে হচ্ছে কানেকশনটা যেন সিম্পল হয়, আপনারা বুঝতে পারেন। এবং এই জিনিসটা যদি আপনি বোঝেন তাহলে কিন্তু ওভারলোড রিলে কানেকশন করাটাও আপনারা পারবেন। এরপরে আমরা ব্লু ফেজ নিয়ে আসলাম। ব্লু ফেজ নিয়ে এসে আমাদের এই যে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর আছে এর L3 তে কানেকশন দিলাম, এবং T3 থেকে নিয়ে এসে আমরা হচ্ছে U1 এ কানেকশন দিয়ে দিলাম। তাহলে আমাদের এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর কানেকশন শেষ। এবং যেহেতু আমরা একবার ফরওয়ার্ডে চালাবো একবার রিভার্সে চালাবো, এই জন্য আমাদের রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়েও আমাদের কিন্তু এই মেইন লাইনটা কানেকশন করতে হবে। তা আমরা জানি কি একটা মোটরকে যদি আমরা উল্টা ঘোরাতে চাই তাহলে কি করতে হয়, যে কোনো দুইটা ফেজের মধ্যে চেঞ্জ করলেই কিন্তু আমাদের মোটরটা উল্টা ঘুরবে। তো এইখানে আমরা এটাও যেহেতু ফরওয়ার্ডটাও মেইন লাইন এবং রিভার্সটাও মেইন লাইন, যদি আমরা শুধু স্টার ডেল্টা দেখতাম তাহলে কিন্তু এখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর থাকতো। তা আমরা করব কি, এখান থেকে একটা লাইন নিব। তা আমরা এখান থেকে L1টা নিলাম, অর্থাৎ রেডটা নিলাম। রেডটা নিয়ে আমাদের রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের L1 এ দিলাম, এবং এখান থেকে T1 থেকে বের করে নিয়ে এসে আমরা হচ্ছে এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের যে T3 আছে অর্থাৎ আমাদের যে ব্লু ফেজ আছে এই ব্লু ফেজের সঙ্গে সংযুক্ত করলাম। কারণ হচ্ছে আমরা এই ব্লু আর রেড এর মধ্যে ফেজটাকে ঘুরাই দিব, যদি ফেজটাকে আমরা ঘুরাই দেই তাহলে কিন্তু মোটরটা আমাদের উল্টা ঘুরবে। এরপরে আমরা হচ্ছে ইয়েলোটা নিয়ে আসবো। ইয়েলোটা নিয়ে এসে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের যে L2 টার্মিনাল আছে অর্থাৎ রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের L2 টার্মিনালে কানেকশন করব, এবং এর T2 থেকে নিয়ে যাই আমরা কিন্তু আমাদের ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের T2 টার্মিনালে কানেকশন করে দিব। এবং আমাদের যে ব্লু যে লাইনটা আছে অর্থাৎ আমাদের L3 যে ফেজটা আছে এটাকে নিয়ে আসে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের L3 তে দিব, এবং L3 থেকে বের করে নিয়ে আসে আমরা হচ্ছে T1 এ দিব, অর্থাৎ L1 যে লাইনটা আছে এই লাইনটা দিব। তাহলে এখানে আমাদের চেঞ্জ হলো কি, এই দুইটা ফেজের মধ্যে চেঞ্জ হলো, অর্থাৎ রেড এবং ব্লুর মধ্যে আমরা চেঞ্জ করলাম,
একবার আমরা রেড আর ব্লু দিলাম, আবার পরবর্তীতে যখন আমরা রিভার্স চালাবো তখন এটাকে আমরা চেঞ্জ করে এটাকে রেড দিলাম, এটাকে হচ্ছে ব্লু দিলাম, তাহলে এখানে আমাদের চেঞ্জটা হয়ে গেল। তো এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর চেঞ্জের মাধ্যমে কিন্তু আমাদের রিভার্স এবং ফরওয়ার্ডে ঘুরবে। এখন আমাদের কানেকশন করতে হবে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর। ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর কানেকশন নেওয়ার জন্য আমাদের যা করতে হবে, এখান থেকে আমাদের পাওয়ার নিতে হবে, অর্থাৎ ফরওয়ার্ড বা রিভার্স যেইটাই থাক না কেন তার আউটসাইড থেকে আমরা পাওয়ার নিব। তা প্রথমে আমরা L1টা নেই, অর্থাৎ রেড ফেজটা নেই। রেড ফেজটাকে নিয়ে এসে আমরা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরে L1 টার্মিনালে দিয়ে দিলাম, এবং এর থেকে যে অর্থাৎ T1 আছে আউটপুট, এই T1 থেকে নিয়ে এসে আমরা হচ্ছে V2 তে দিয়ে দিলাম। তো এইখানে আমাদের টার্মিনালটা কেমন হবে স্টার ডেল্টা কানেকশনে, এটার উপরে যদি আপনারা চান কোনো ভিডিও চান তাহলে কমেন্ট করেন, আমি এটার উপরে স্পেশাল একটা ভিডিও তৈরি করব। তা সাধারণত টার্মিনালগুলো আমাদের এভাবেই কানেকশন করা থাকে, যাতে আমরা সরাসরি এটার সঙ্গে এটা যদি আমরা সংযোগ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা ডেল্টা অপারেশন করতে পারবো। আর যদি এভাবে মার্কিং করা না থাকে তাহলে কিভাবে মার্কিং করে কানেকশন করতে হবে সেটার উপরও আমি একটা ভিডিও তৈরি করব। এরপরে আমরা হচ্ছে আমাদের ইয়েলো ফেজটা নিব। ইয়েলো ফেজ অর্থাৎ L2 যে ফেজটা আছে এই ফেজটাকে নিয়ে এসে আমরা হচ্ছে এই ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের L2 তে দিব, এবং L2 থেকে বের করে নিয়ে এসে আমাদের হচ্ছে U2 তে কানেকশন দিব, অর্থাৎ মোটরের টার্মিনাল U2 তে কানেকশন দিব। আবার আমরা ব্লু ফেজটাকে নিয়ে আসব। ব্লু ফেজটাকে নিয়ে এসে আমরা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের L3 যেটা আছে L3 টার্মিনাল কানেকশন করব, অর্থাৎ ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরে L3 তে কানেকশন করব, এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরে L3 থেকে নিয়ে এসে আমরা W2 তে কানেকশন দিয়ে দিব। তাহলে আমাদের ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের কানেকশন শেষ। এখন এই ডেল্টা না হলে স্টার যে কোনো একটা কানেকশন করতে হবে। তাহলে স্টার কানেকশন করার জন্য কি করতে হবে, জাস্ট এখান থেকে তিনটা লাইন নিয়ে যাই এখানে আমরা শর্ট করে দিব। তা আমরা এখান থেকে L1টাকে নিলাম, নিয়ে হলো আমরা T1 এ দিলাম, T1 থেকে উপর থেকে L1 এ বের করে নিলাম। আবার আমরা হচ্ছে L2টা নিলাম, L2টা নিয়ে হচ্ছে আমরা T2টা দিলাম, T2 থেকে আমরা উপর থেকে বের করে নিয়ে গেলাম। আবার হচ্ছে আমরা L3 থেকে লাইন নিলাম, L3 থেকে নিয়ে এসে আমরা T3 তে দিলাম, এবং T3 থেকে উপরে বের করে নিয়ে আসলাম, এবং এই তিনটা মাথা আমরা তিনটা ফেজকে শর্ট করে দিব, তাহলে আমাদের স্টার কানেকশন হয়ে গেল। তাহলে যদি আমরা প্রথমে ফরওয়ার্ডে রান করি তাহলে আমাদের এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর চালু থাকবে, তারপরে শুরুতে আমাদের স্টার হবে, তারপরে আমরা ডেল্টা হবে। আবার যদি আমরা রিভার্সে রান করতে চাই তাহলে আমরা রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর চালু করব, তার শুরুতে হচ্ছে স্টারের সঙ্গে, অর্থাৎ রিভার্স এবং স্টার একসঙ্গে চলবে, তারপরে স্টার বন্ধ হয়ে রিভার্স এবং ডেল্টা একসঙ্গে চলবে। তাহলে এইভাবে আমাদের রিভার্স ফরওয়ার্ড এবং স্টার ডেল্টার পাওয়ার কানেকশন হবে। এখন আমরা